হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আরও এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকের রিডিংয়ের টপিকটা থাকছে যে আপনাদের মাঝে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্বটা কিসের জন্য সৃষ্টি হয়েছে বা কার জন্য সৃষ্টি হয়েছে, এটা দেখবো। ওকে, কার সবসময় কিন্তু পসিবিলিটি বলে, ওকে, কোনো ভাগ্য নির্ধারণ করে না। লাইটটা ঠিক করে দিইনি, খেয়াল ছিল না। কারকে সবসময় পসিবিলিটি হিসেবেই নেবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Thank you so much. কোনো জেন্ডার স্পেসিফিক না, মেল ফিমেল সেম জেন্ডার, ম্যারিড আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। ওকে, কোনো জাতি ধর্ম নির্বিশেষে রিডিং। যে যা সুপ্রিম পাওয়ারে বিলিভ করেন সেই সুপ্রিম পাওয়ারে বিলিভ রেখেই রিডিংটা দেখছেন, সেটা আশা করে নিতেই পারি আমি। ওকে, ডিটেলস ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে জয়েন হওয়ার জন্য ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হতে পারেন। ওখানে লাইভে ফ্রি রিডিং পাবেন আপনারা। আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন, বিকজ আমি রাতে লাইভে আসি প্রায় দিনই, তো তাহলে ফ্রিতে রিডিংগুলো আপনারা পেতে পারেন। আর পার্সোনাল রিডিং যারা নিতে চান, অবশ্যই পেড, ফ্রি না। পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং যারা ক্রিস্টাল নিতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ক্রিস্টাল এই নাম্বারেই বুকিং করতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। প্লাস সাফার আর জন্য ওনাদের লাইফে এই দূরত্ব সৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। দ্য হ্যাংম্যান, 6 of Swords, Ace of Pentacles, 5 of Wands, 6 of Pentacles, bottom of the deck, Temperance, energy, Tower, the Fool. যারা পুরনো আছেন জানেন আমি রিভার্সে নিই না। Wheel of Fortune, Four of Pentacles, thank you, Four of Swords, bottom of the deck, Ace of Cups. আপনার পার্টনার আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রচণ্ড পরিমাণে খামখেয়ালি, বুঝলেন তো? প্রচণ্ড পরিমাণে খামখেয়ালি, আর উনি সিরিয়াস খুব কম, প্রচণ্ড সিরিয়াস কম। উনি বিশ্বাস চট করে মানুষকে করতে পারেন না। ওকে, কিন্তু বিশ্বস্ত মানুষ ওনার চারিপাশে আছে, উনি দেখতে পান না, বুঝতে পারেন না। ওনার কাছে তো অবশ্যই আছে, কিন্তু উনি ভয়ে ভয়ে সবসময়, ভয় একটা ওনার মধ্যে কাজ করে, ভয়ে দিন কাটান। ভয়ের মধ্যে উনি এই মুহূর্তে কিন্তু ওনার লাইফ প্রচণ্ড স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছে। ওনার ওপর দিয়ে এখন প্রচণ্ড ঝড় চলছে, যে দেখতে পাচ্ছি। এবং উনি শারীরিকভাবে যেমন অসুস্থ, সেরকম সামাজিক দিক থেকেও উনি প্রবলেম ফেস করছেন। হতে পারে কোনো সামাজিক প্রবলেম, হতে পারে আপনাদের দুজনের কাস্ট ইস্যু, বা কোনো ফ্যামিলি ইস্যু হবার সম্ভাবনা আছে। এখানে আপনার এনার্জি যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো যে আপনি এই মুহূর্তে স্টাক পজিশনে আছেন, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। সবটাই আপনি ঈশ্বরের, ইউনিভার্সের ওপর ছেড়ে দিয়েছেন। আপনি এই মুহূর্তে হাত গুটিয়ে বসে আছেন এবং মুভ অন হওয়ার কথা ভাবছেন। ওকে, আপনি ভাবছেন যে এই সম্পর্কে এত ঝগড়া, আপনার দুজনের মধ্যে প্রচণ্ড তর্ক বিতর্ক হয়ে যায়, কথা বললেই তর্ক বিতর্ক হয়ে যায়। তো আপনি ভাবছেন যে এই সম্পর্ক থেকে মুভ অন হয়ে যাওয়া অনেক ভালো। কিছু জন আবার ভাবছেন আপনার
পার্টনারের সাথে পালিয়ে কোথাও পালিয়ে গিয়ে আপনারা নতুন করে সম্পর্ক শুরু করতে পারেন। আপনি হচ্ছেন প্রচণ্ড দয়ালু টাইপের মানুষ, দয়ালু, অবশ্যই খুব দয়ালু। এবং আরও যেটা দেখতে পাচ্ছি, আপনি ব্যালেন্সটা আপনার মধ্যে নেই। ওকে, আপনি টাকা পয়সাই বলুন, সম্পর্কই বলুন, ব্যালেন্স করে চলতে পারেন না। কিন্তু একটা গুড নিউজ হলো যে আপনার পার্টনার কিন্তু আপনার সোলমেট। এই সোলমেট হওয়ার কারণে আপনাদের সম্পর্ক বারবার ঝগড়া হয়, অন অফ সিচুয়েশন হয়, দেন আবার কথা হয়, এরকমও হয় মাঝে মধ্যে কিছু কিছু জনের। আর কিছু কিছু জন তো অলরেডি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে চলে গেছেন, কারণ এখানে হ্যাংম্যান এনার্জি এসছে। আপনার পার্টনারে কিন্তু ভাগ্য পরিবর্তন হতে চলেছে। ওকে, দেখব আপনার পার্টনার আপনার সাথে একটা ফ্রেশ স্টার্ট করতে চায়। এখানে দেখব যে ওকে, এটা না, ওকে, এখানে আপনি টাকা পয়সা নিয়ে প্রচণ্ড এই মুহূর্তে কোনো জায়গায় টাকা পয়সা আপনার আসতে চলেছে, টাকা পয়সার দিকটা খুব ভালো হতে চলেছে। এবং সম্পর্ক আমি দেখতে পাচ্ছি পরবর্তীকালে সেটা এক মাস বা এক সপ্তাহের মধ্যে অনেকের কন্ট্যাক্ট হতে পারে। কন্ট্যাক্ট দেখতে পাচ্ছি এক সপ্তাহ বা এক মাসের মধ্যে। ওকে, কিছু কিছু জনের ক্ষেত্রে আবার কিন্তু উল্টো মিনস 14 সপ্তাহ লাগতে পারে, 14 দিন বা 14 সপ্তাহ। কোনো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন কেউ আপনারা? কমেন্ট বক্সে জানাবেন তো। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আর্থিক অবস্থাও আপনার খুব একটা ভালো চলছে না। ওকে, বাট আর্থিক আপনার দিকটা ভালো হতে চলেছে, ভবিষ্যতে ভালো হতে চলেছে। কারণ কিছু কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জায়গা আমি দেখতে পাচ্ছি। আপনার চট করে খুব তাড়াতাড়ি সবার সাথে ঝগড়া তর্ক বিতর্ক হয়ে যাচ্ছে। ওকে, আর আপনার পার্টনারের সাথে আপনার পার্টনার ট্রান্সফরমেশন আসবে, একটা পরিবর্তন আসবে। যে পরিবর্তনটা আসার আগে কি হয়, ঝড়ের আগে যেমন একটা শান্ত হয়ে যায় আকাশ, সেরকম শান্ত পরিবেশ হয়ে গেছে। তো এবার একটা পরিবর্তন আসবে, উনি এরপর একটা নিউ বিগিনিং স্টার্ট করবেন। ওকে, এখানে আরও দেখতে পাচ্ছি আপনি প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছেন। ওকে, প্রচুর পরিমাণে ম্যানিফেস্ট করছেন। টাকা পয়সা লেনদেনের একটা ব্যাপার আছে, হয়তো আপনার পার্টনারের সাথে টাকা পয়সা নিয়ে কোনো লেনদেনের ব্যাপার আমি দেখতে পাচ্ছি। আপনার এখানে কিছু কিছু জনের ফ্যামিলি প্রবলেম, আপনারা কেউ ম্যারিড পার্সেন্ট আছেন, নয় আপনি নাহলে আপনার পার্টনারে দেখিনি এখনও। আপনার দিকে দেখতে পাচ্ছি কিছুজন ম্যারিড পার্সেন্ট আছেন। এবং এখানে মানে পরিস্থিতিটা আপনাদের আটকেছে এই কারণেই আটকেছে যে যাতে সম্পর্কটা দূরত্বটা এই কারণেই হয়েছে যে বাচ্চা বা হাজব্যান্ড ওয়াইফ এখানে কোনো থার্ড পার্টি ক্রিয়েট করছে। ওকে, তো আপনি এই মুহূর্তে অনেক জায়গায় ম্যানিফেস্ট করেছেন, অনেক জায়গায় ঝামেলার মধ্যে পড়ে আপনি অনেক কিছু ট্রাইও করেছেন। আপনি যে খুব একটা বসেছিলেন তা আমি দেখছি না। এই সম্পর্কটা বাঁচানোর জন্য অনেক চেষ্টাও করেছেন, বাট কোথাও না কোথাও আপনার নেগেটিভ এনার্জি এখানে প্রচুর পরিমাণে কাজ করছে। তার সাথে আরও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে কোনো থার্ড পার্টি ইস্যু থাকার সম্ভাবনা আছে। ওকে, কারণ এখানে কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সম্পর্কে ভাঙন ধরিয়েছে। সেই নেগেটিভ কার্ড পড়বে। কোনো নেগেটিভ পার্সেন্ট না, নেগেটিভিটি না থাকলে এখানে ব্ল্যাক ম্যাজিক দেখতে পাচ্ছি আমি, স্পেল করা হয়েছে, আপনাদের জনকে আলাদা করার জন্য স্পেল করা হয়েছে। এবং আপনার ফ্যামিলি মেম্বার্স হওয়ার সম্ভাবনা আছে, যে স্পেল করেছে সে আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে। ওকে, আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বার। ডেভিলকে ক্লারিফাই। প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন, আর কিছু অ্যাডিকশনের মধ্যে আপনি আছেন। আপনার তো অ্যাডিকশন অলরেডি আছে, আপনার প্রচুর ফিজিক্যাল অ্যাডিকশন তো আছেই, তার সাথে সাথে আপনি এইটার কারণে রাত জাগছেন, রাত ভোর জেগে আপনি ভাবছেন যে কি করা যায় এই সম্পর্কটাকে নিয়ে। ওকে, অ্যান্ড এখানে যে আপনার পরিস্থিতিটা খারাপ করে দিয়েছে কোনো মেল পার্সন হতে পারে। ওকে, মেল পার্সন হওয়ার সম্ভাবনা আছে। তা আপনাকে স্ট্রেংথ আনতে বলা হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে বুদ্ধি দিয়ে কাজ করতে। আপনার পার্টনার সত্যি একটুও ভালো নাই, আপনার দিকে আসবে কিন্তু প্রচুর ডিলে হবে। ওকে, এখানে ফ্যামিলি প্রবলেম তো একটা অবভিয়াসলি আছে, বাট আমার মতো ডেকে আছে টেম্পারেন্স।
অবভিয়াসলি আছে, থার্ড পার্টি তো অবভিয়াসলি আছে। এখানে কোনো থার্ড পার্টি বা যে আপনাদের সম্পর্কটা ভাঙন ধরাচ্ছে সে কোনো মেল পার্সন হতে পারে এবং ফ্যামিলি মেম্বার, সেটা আপনার পার্টনারের ফ্যামিলি মেম্বার হওয়ারও সম্ভাবনা আছে। আপনার পার্টনারও এখানে ম্যারিড পার্সন হতে পারে, আপনিও ম্যারিড পার্সন হতে পারে, কারণ এখানেও 10 অফ কাপস এসছে, এখানেও 10 অফ পেন্টিকেলস এসছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে ফ্যামিলি ইস্যু আপনাদের দুজনের মধ্যে, ফ্যামিলির জন্য আপনারা দূরত্ব তৈরি হয়েছে। এখানে আপনার পার্টনার এই মুহূর্তে 4 অফ সোয়ার্ডসের এনার্জিতে আছেন, কারণ ওনার এই মুহূর্তে কোথাও না কোথাও হার্ট ব্রেক হয়েছে এবং হার্ট ব্রেক চলছে। ওকে, হ্যাংম্যানকে ক্ল্যারিফাই। আচ্ছা, জাস্টিস চাইছেন, এই মুহূর্তে স্টপ হয়ে গেছেন, এই মুহূর্তে কোনো কিছু করছেন না আপনার পার্টনার জাস্টিস চাইছে, জাজমেন্ট চাইছে। হতে পারে ওনার কোনো ডিভোর্স কেস চলছে বা ওনার কোনো আইনত কোনো প্রবলেম চলছে, আর উনি সেই জায়গা থেকে জাজমেন্ট চাইছেন। এবং এখানে থার্ড পার্টি ইস্যু থাকার কারণে উনি এই মুহূর্তে থার্ড পার্টি যেহেতু আছে, সেহেতু উনি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে স্যাড হয়ে আছেন এবং নিজেকে বিধ্বস্ত অবস্থায় পরিণত করেছেন এবং ঠিক নেই, ভুলভাল সিদ্ধান্তও নিচ্ছেন এবং ওনার ব্রেন এই মুহূর্তে কোনো কাজ করছে না, উনি প্রচণ্ড পরিমাণে স্লো। ওকে, উনি ব্যালেন্স করতে পারছেন না, উনি ব্যালেন্স করতে চাইছেন। মানে কি হচ্ছে, রাত দিন সব ওনার এক লাগছে এখন। ওকে, রাতটা আলাদা দিনটা আলাদা, এটা উনি বুঝতে পারছেন না, ওনার কাছে মনে হচ্ছে দুটোই যেন এক। ওকে, উনি ঠিক করতে পারছেন না ওনার, এক মিনিট, ওনার লাইফে কি চলছে, ওনার মাথার মধ্যে প্রচুর কিছু কিন্তু ঘুরছে, নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। ওনার এই মুহূর্তে আমি যে দেখতে পাচ্ছি হিলিংয়ের প্রয়োজন আছে। আপনার সঙ্গে থাকলে উনি মনে করেন আপনাকে লাকি মনে করেন, আপনার পার্টনার আপনাকে লাকি মনে করে, বিকজ এখানে আপনি নেই তখন উনি লস ফিল করেন, লস চলেও ওনার সাথে, এবং আপনি যখন থাকেন তখন ওনার লাইফে মনে হয় সব কিছু একসাথে উনি অনেক কিছু পেয়ে গেছেন। ওনার সোলার প্লেক্সাস চাকরা এবং স্যাক্রাল চাকরা হিল নেই, উনি একটা শেলের মধ্যে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করছেন, ট্যাটু টাকার সম্ভাবনা আছে, এই কারণে হ্যাংম্যানের এনার্জিটা এসেছে। ওকে, উনি নিজেকে কোথাও প্রোটেক্ট করার চেষ্টা করছেন, কোনো পজিশনে প্রোটেক্ট করার চেষ্টা করছেন। ক্লিয়ার মেসেজ ইউনিভার্স যে ওনাদের মাঝে কোন পরিস্থিতি আলাদা করছে বা কি আলাদা করছে। 1 কার্ড ক্লিয়ার আনসার। আপনার দুজনের মধ্যে এই মুহূর্তে দেখুন ভাঙন তো ধরেইছে, তারকে ক্লারিফাই। এর কারণ কোনো লেডি বা মাদার ফিগার থাকার সম্ভাবনাও আছে। ওকে, আপনার দুজনের ভাঙন ধরানোর কারণ কোনো লেডি পার্সেন্ট ব্যালেন্স করতে পারছেন না, আপনার পার্টনার বা আপনি দুজনকে ব্যালেন্স হারিয়ে ফেলা হয়েছে, স্পেল করা হয়েছে, এখানেও স্পেলের এনার্জি এবং স্পেল করছেন আপনার দুজনের ওপর। ওনাদের কি সম্পর্ক ঠিক হবে আমার ভিউজের এবং ভিউজের সাথে ওনার পার্টনারের যার জন্য দেখতে এসছেন, ওনাদের দুজনের সম্পর্ক কি ঠিক হবে? লেটস ক্লারিফাই। ইয়েস, ঠিক হবে, বাট টাইম লাগবে। ওকে, আমার ভিউজে যার জন্য রিডিং দেখতে এসছেন তিনি কি আমার ভিউজকে এখনো ভালোবাসেন যতটা আমার ভিউজ তার পার্টনারকে ভালোবাসে, ততটা কি সেও তাকে ভালোবাসে? ক্লিয়ার আনসার, 1 কার্ড ক্লিয়ার আনসার। ইয়েস, বা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং ঘটছে আপনার মধ্যে, ইউনিভার্স সাথ দিচ্ছে বলছে। ইয়েস, লাভার্সে বাটম অফ দ্য রেখে এসছে, লাভার্স অবভিয়াসলি ভালোবাসেন। উনি কি থার্ড পার্টি ছেড়ে বেরোতে পারবেন? উনি যে জায়গাটায় পড়ে আছেন বা যে পরিস্থিতির জন্য আপনার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই দূরত্বটা কি মিটবে এবং কতদিনের মধ্যে মিটবে? 1 কার্ড ক্লিয়ার আনসার। মিটবে 8 সপ্তাহ থেকে 8 মাস সময় লাগবে, কারণ ওনার মধ্যে পরিবর্তন আসবে, হিউজ একটা পরিবর্তন করবে। কারণ কেন বললাম বলুন তো, ওনার মধ্যে রিবার্থ হবে, প্রসেস চলছে
এখানে স্পিরিচুয়াল, আপনিও স্পিরিচুয়াল লাইনে স্পিরিচুয়াল হচ্ছেন, খেয়াল করবেন আপনি হয়তো আগে থেকে বেশি ঈশ্বর বিশ্বাসী হয়ে গেছেন, মানে ইউনিভার্সের ওপর খুব বিলিভ করতে লেগেছেন, বা বেশ কিছু ঈশ্বর সাধনা করছেন, বা খুব বেশি বেশি করে মেডিটেশন করছেন মেবি। ওকে, ওনাদের কি ম্যারেজ সম্ভব? ওনাদের কি ম্যারেজ সম্ভব? ক্লিয়ার মেসেজ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন এনার্জি, থ্যাংক ইউ। ইয়েস, আপনাদের ম্যারেজ সম্ভব, বাট কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। দ্য ফুলকে ক্ল্যারিফাই। আপনার নিজের হাতেই আছে, আপনি দোটানায় ভুগছেন, টাকা পয়সা নিয়েও ভাবছেন, আবার সম্পর্ক নিয়েও ভাবছেন। টু অফ সর্সকে ক্ল্যারিফাই। এত দ্বিধা কিসের? টাকা পয়সার কথা ভাবছেন, যে সম্পর্কটা ঠিক হলে, কারণ আপনার কাছে অপরচুনিটি আছে, এই কারণে আপনি ভাবনা চিন্তা করছেন যে আপনি আপনার পার্টনারকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না, প্রচুর চিন্তা ভাবনা করছেন। আপনার মাথায় ঘুরছে, কুইন অফ সোয়ার্ডস এসছে, মাথায় ঘুরছে, এবং আপনি একটা সলিড একটা সিদ্ধান্ত নেবেন। এই অপশন থেকে আপনি একটা সলিড সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্তটা কি উনি যার জন্য দেখতে এসছেন তার ফলেই হবে, নাকি অন্য কেউ? তারপরেই হবে, তো ভয় কিসের? ইয়েস, আমাদের ম্যারেজ সম্ভব। অনেকজন এখানে ম্যারেজ হবে, কিন্তু অনেক অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যাবে, প্রচুর অবস্ট্যাকেলের মধ্যে দিয়ে যেতে হবে। ব্লকেজেস আছে, কারণ স্পেল করা হয়েছে আপনাদের, বুঝছেন? স্পেল করার জন্য এত কাণ্ড করছে। দুজনের মধ্যেই ভালোবাসা আছে, কিন্তু ওই যে স্পেল করা হয়েছে আপনাদের। আপনারা কিন্তু সোলমেট জার্নিতে আছেন। ওকে, মাইন্ড, সেলিব্রেশন, হিলিং, দ্য ক্রিয়েটার, সোর্স, বটম অফ দ্য ডেকে পার্টিসিপেন্টস। একটা সেলিব্রেশন আসছে 3 মান্থের মধ্যে আপনার লাইফে, এবং থার্ড পার্টি যাচ্ছে আপনার লাইফ থেকে। আপনার মাথার মধ্যে এত কিছু ঘোরানো বন্ধ করুন, হিলিং করুন, আর কিচ্ছু না। পরপর 2টো হিলিংয়ের কার্ড এসছে। তারপর আপনি সোর্স খুঁজে পাবেন যে আপনার কি করা উচিত। ওকে, এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য এবং এই ব্ল্যাক ম্যাজিক বা স্পেল থেকে বেরোনোর জন্য আগে হিলিং করুন। আপনি কারো পরামর্শ নেন মেবি, বা পরবর্তীকালে নেবেন সেটা ভাবছেন। ক্লারিফাই। Source to clarify. আপনার নতুন কোথাও জার্নি শুরু হবে। আইসোলেশন থেকে বার করুন, নিজে প্রচণ্ড আইসোলেশনে আছেন, যার জন্য সোর্স খুঁজে পাচ্ছেন না আপনার কি করা উচিত। কোথাও বেড়াতে যেতে পারেন। ওকে, 8 দিন বা 8 সপ্তাহের মধ্যে কোথাও ট্রাভেলিংয়ে যেতে পারেন, আর আপনার একটা নতুন জার্নি শুরু হবে। ওকে, আপনি প্রচণ্ড খোলামেলা ছিলেন দেখতে পাচ্ছি আমি এখানে পাস্টে, বাট এই মুহূর্তে আপনি আছেন এই অবস্থাতে। হাসি খুশি ব্যক্তি, এখন দুঃখিত, প্রচুর দুঃখিত, এবং কান্নাকাটিও করছেন। আপনাকে নেগেটিভিটি টানছে। ওকে, সো বি কেয়ারফুল, আপনার ওপর স্পেল করা হচ্ছে। আপনার দুজনের সম্পর্কতেই স্পেল করা হচ্ছে। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেব অ্যাঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ। অ্যাকশন নিন, টেক অ্যাকশন। আপনার কিছু ইনফরমেশন নেওয়ার প্রয়োজন আছে। আপনি আপনার পার্টনারের জন্য বা অন্য কারোর জন্য ইনফরমেশন নিন।
আপনার আশেপাশের মানুষ, আপনি যাদের মনে করেন যে আপনার ভালো চায়, তারা সবাই কিন্তু আপনার ভালো চায় না। এবং ফ্যামিলি মেম্বার্সেরও কেউ তো একজন আছে যে আপনার এনিমি, মানে আপনার শত্রু কেউ না কেউ আছে একজন। ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখতে বলা হচ্ছে। সব কিছু আপনার ওপর নির্ভর করছে, আপনি কিভাবে এটাকে কিভাবে ব্যালেন্স করে চালাবেন। কারণ ব্যালেন্সের এনার্জি আপনার মধ্যে একটা ফুল ট্রান্সফরমেশন আসবে। আপনার ওপর নির্ভর করছে যে আপনি কিভাবে চালাবেন এই সম্পর্কটাকে। আপনি হিলিং করুন এবং অ্যাঞ্জেলকে হিলিংয়ের যখন বসবেন তখন অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করবেন যে আপনার কি করা উচিত। অ্যাঞ্জেল রাস্তা দেখাবে, সেটাই বলছে। ওকে, তাহলে অপরচুনিটি আপনার লাইফে আসবে। এবং কিছু কোশ্চেন মনে থাকলে তার আনসার এখানে ইয়েস দিচ্ছে। এই মুহূর্তে আপনার রাইট টাইম নয়, বাট সাকসেস আপনার লাইফে আসবেই আসবে। ওকে, এই ছিল আজকের রিডিং। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, আজকে শর্টের মধ্যেই করলাম। ওকে, তো যদি ভালো লেগে থাকে, তাও শর্ট নয়, হয়ে গেছে অনেকক্ষণই, খুব শর্ট হয়নি। যাই হোক, এটাকে আমি শর্ট করে দেবো, স্পিড দিয়ে একটু ছোট করে দেবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা প্রথম এসেছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন, যাতে আমি রিডিং এবং লাইভ দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছ পর্যন্ত পৌঁছে যায়। ডিটেল ইনফরমেশনের জন্য ডেসক্রিপশন বক্স চেক করবেন। আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য ওখানে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে জয়েন করতে পারেন। আর বাকি রইল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে উপরে দেখা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওটা পার্সোনাল রিডিংয়ের জন্য, পেড রিডিং অবশ্যই ফ্রি নয়। পার্সোনাল রিডিং এবং ক্রিস্টাল নেওয়ার জন্য ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। আর মে মাসে ওপেন হচ্ছে, অনেক ওপেনটা আগেই হয়ে যাওয়ার কথা ছিল, যেহেতু আমি অসুস্থ ছিলাম সেহেতু এবারের রিডিংয়ের ইয়েটা দেরি হয়ে গেল, মানে প্রসেস ক্লাসটা, ট্যারোটের ক্লাসটা দেরি হয়ে গেল। ওকে, নাহলে একদিন আপনারা পেয়ে যেতেন। যারা যারা ক্লাস করতে ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। তো হোয়াটসঅ্যাপে নেওয়া হবে, মে মাসে ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে, কিছুদিন পর ডেট অ্যানাউন্সমেন্ট করা হবে, এবং প্রাইসটাও আপনারা জানতে পারবেন। প্রাইস ফিক্সড হয়ে গিয়েছে, বাট ডেটটা যেহেতু ফিক্সড হয়নি সেহেতু কিছুদিন পরই আপনারা এই এপ্রিলেই জেনে যাবেন আর ডেটটা। আর মে মাসে ক্লাস শুরু হবে, মে মাসের মধ্যে, এবং সব কিছু শেখানো হবে কীভাবে ট্যারোট কার্ড রিড করা হয়। এটা আমি গ্যারেন্টি দিতে পারি, যারা শিখেছেন আগে বা শিখবেন এখনও পর্যন্ত, এই রিডিংটা শেখার পর আমি আমার 100% দিই, এবং রিডিংটা শেখার পর আপনাদের আর কোথাও শিখতে হবে না যে রিডিংটা করার জন্য। শুধু কিভাবে আপনি রিড করতে পারবেন সেটা জলের মতো মুখস্থ আপনার হয়ে যাবে, এবং তার সাথে কিভাবে কানেক্ট করতে হয়, ঈশ্বরের সঙ্গে কানেক্ট করতে হয়, কিভাবে নিজেকে হিল করে নিজেকে কিভাবে এর মধ্যে আনতে হয়, কিভাবে আপনি নিজে রিড করতে পারবেন, সব কিছু এখানে শেখানো হবে। ওকে, তো অল ডিটেলসভাবেই শেখানো হবে। তো অবশ্যই যারা একদিন ধরে আমাকে বারে বারে মেসেজ করছিলেন যে কবে শেখাবেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে এই কথাটা যে মে মাসে ক্লাস আসতে চলেছে। ওকে, ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। বাই।